আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লাইলাতুল কদরের ফজিলতপূর্ণ আমল বর্ণনা করতে গিয়ে তার সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইয়েছেন। তার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীগণ শোনো, লাইলাতুল কদর কেমন দামি জিনিস। বনি ইসরাইলের মধ্যে এক আবেদ ছিল, তিনি 80 বছর লাগাতার ইবাদত করত। কয় বছর? 80 বছর, শুধু সবে কদর পাওয়ার জন্য তিনি 80 বছর লাগাতার ইবাদত করত। রাতে নামাজ পড়তো, সারা রাত ধরে নামাজ আদায় করত, সারা রাত ধরে নামাজ আদায় করত। তিনি সারা রাত ধরে নামাজ আদায় করত, তারপরের দিন রোজা রাখতেন। তারপরের দিন রোজা রেখে তিনি যুদ্ধে চলে যেতেন। সুবহানাল্লাহ। তিনি রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন, তারপরে তিনি লোহবর্ম পরিধান করে যুদ্ধের মধ্যে চলে যেতেন। এতটা গুরুত্বপূর্ণ, তিনি গুরুত্ব সহকারে তিনি কি করতেন? ইবাদত করতেন 80 বছর। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো 80 বছর হায়াত পাবে না, আমরা কি 80 বছর হায়াত পাবো? আমরা তো হাইস্ট 50 থেকে 60 বছর, তারপরে তো অনেকে মৃত্যু যান। এখানে তো কেউ নাই 80 বছরের, হাইস্ট 60 থেকে 70 বছর। তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি রাত দিয়েছে, যদি কোনো ব্যক্তি এই পবিত্র লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 80 বছরের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে মাসটির মধ্যে রয়েছে সেটি হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজান এতটা গুরুত্বপূর্ণ থাকা সত্ত্বেও, এতটা দামি হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানরা এখন উদাসীন, গাফেল। এই মাহে রমজান যে এতটা গুরুত্বপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ, যে আমাদের মুসলমানরা অনেকে জানে না। এই যে আজকে জুমার দিন, মাহে রমজানের শ্রেষ্ঠতম জুমা, তৃতীয় জুমা। এই জুমার দিন আমরা যদি জানতাম, বুঝতাম, তাহলে আমরা সকলে আগে আগে মসজিদে চলে আসতাম। এখনো একটা তার অপূর্ণ হয় নাই, এখনো অনেকে বাড়ি ঘরের মধ্যে আড্ডা দিচ্ছে, এখনো অনেকে গোসলও করে নাই। জুমার দিন এমনি তো ফজিলতপূর্ণ দিন, আবার মাহে রমজান, দুইটা মিলেই অনেক দামি। কিন্তু আমরা মুসলমানরা এখনো ঘরের মধ্যে বসে রয়েছি, এখনো মোবাইল টিপছি। কিন্তু সময়টা চলে যাচ্ছে ঠিক, কিন্তু আপনার আমল কতটুকু করলেন? আপনারা এখনো অনেকে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বসে রয়েছেন। আমি আপনাদের সামনে আরজ করব যে আপনারা তাড়াতাড়ি মসজিদে চলে আসেন। এই মাহে রমজান চলে গেলে আর আসবে না। এমনও আছে যে এই মাহে রমজান আমাদের শেষ মাহে রমজান। এই মাহে রমজান যে আমরা আগামী বছর পাবো, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এমনও মানুষ আছে যে গত রমজানে তারা জীবিত ছিল, কিন্তু এই রমজান আসার আগে আগে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাহে রমজান অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের ইবাদত করব। এই মাহে রমজানের সাথে সম্পৃক্ত হচ্ছে লাইলাতুল কদর। আজকে হচ্ছে কততম রমজান? 16তম রমজান। এই 20 রমজানের পরেই লাইলাতুল কদর। সামনে লাইলাতুল কদর, আবার ইতিকাফ। খুবই দামি দুটি আমল। এই লাইলাতুল কদর সম্পর্কে অনেক গুরুত্ব এবং ফজিলত হাদিস এবং কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে। এই শুধুমাত্র একটি রাতের কারণে, শুধুমাত্র একটি লাইলাতুল কদরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর সম্পর্কে, অর্থাৎ শবে কদর সম্পর্কে স্বয়ং মহান রাব্বুল আলামিন আলাদা একটা সূরা নাযিল করেছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ হলে, কতটা গুরুত্বপূর্ণ রাত হলে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা লাইলাতুল কদর নামে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কেন এত দামি? লাইলাতুল কদর কেন এত গুরুত্বপূর্ণ? মহান রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন যে তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি পবিত্র কদরের রজনীর মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ এবং আল্লাহই ভালো জানেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যে রাতে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতের মধ্যে যে যদি কোনো ব্যক্তি এক রাত ইবাদত করবে, তার আমল নামায় 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ
কি দেওয়া হবে? তার আমল নামায় ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর হচ্ছে, এই লাইলাতুল কদর রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সমস্ত ফেরেশতারা রূহুল কুদুসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ ক্রমে তারা নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকেন? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবহে সাদিক হওয়া পর্যন্ত এই লাইলাতুল কদর রজনীর মধ্যে কি করতে থাকেন? তার বান্দাদেরকে কল্যাণ দিতে থাকেন এবং বরকত দিতে থাকেন। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর, শবে কদর। এই শবে কদরের ফজিলত কোনো আলেম বর্ণনা করেন নাই। এই শবে কদরের গুরুত্বপূর্ণ আলোচনা কোনো ওয়াইজ করেন নাই। এই শবে কদরের আলোচনা কোনো ওলি বা আউলিয়া করেন নাই। এই শবে কদরের আলোচনা শুধু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা এই লাইলাতুল কদরের মধ্যে রাত জেগে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, একটি রাত্র শুধু ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে 80 বছরের আমলনামা দিয়ে দিবেন। 80 বছরের ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। কতটা গুরুত্বপূর্ণ লাইলাতুল কদর। কিন্তু আমরা এই লাইলাতুল কদর অবহেলা করি, অবহেলা করে আমরা কাটিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই লাইলাতুল কদরের মধ্যে তোমরা বেশি বেশি করে রাতের মধ্যে ইবাদত করো, তোমরা বেশি বেশি করে রাতের মধ্যে জিকির আজকার করো, কুরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নফল ইবাদত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক হতো তখন তিনি এমন ভাবে কি করতেন? ইবাদত করতেন যে তিনার ফা মুবারক গুলো ফুলে যেত। তিনি নফল নামাজ বেশি বেশি করে আদায় করতেন। তিনি নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইতেন যে মনে হতো তিনি আর নামাজ ছাড়বেন না। সুবহানাল্লাহ। তিনি কোমর বেঁধে রমজানের শেষ দশকগুলো, রমজানের যে লাস্টের দিনগুলো, সেগুলো ভালোভাবে তিনি ইবাদত করতেন। কিন্তু আমরা রমজান চলে যাচ্ছে, কিন্তু আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছি। আমাদের মা বোনরা কেনাকাটা নিয়ে ব্যস্ত, আমরা পুরুষেরা কেনাকাটা নিয়ে ব্যস্ত, কিন্তু মাহে রমজান চলে যাচ্ছে, আমাদের খবর নাই। এতটা দামি একটা মাহে রমজান, এতটা শ্রেষ্ঠ একটা মাস, এই মাস চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমরা কেনাকাটা, ঈদ মার্কেট নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন এই মাহে রমজান এত দামি? তিনি বলেন এই মাহে রমজানের মধ্যে আমি পবিত্র কোরআনুল কারীম কি করেছি? অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে এই মাহে রমজান দামি হয়ে গেছে। এই পবিত্র কোরআনুল কারীম যেখানেই লেগেছে সেখানেই দামি হয়ে গেছে। দেখেন, এই কোরআনুল কারীম যদি একটি রিয়ালের সাথে লাগে, রিয়ালটা দামি হয় না? আমরা রিয়ালটাকে সালাম করি না? কারণ কি? পবিত্র কোরআনুল কারীম তার সাথে লেগেছে। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে বলেছেন, আকাশ তুমি এই কোরআনুল কারীম আমি তোমার উপরে কি করতে চাই? অবতীর্ণ করতে চাই। তখন আকাশ বলল, ও আল্লাহ, আমি এই কোরআনুল কারীমের ভার আমি রাখতে পারবো না, আপনি আমার উপর এই কোরআনুল কারীম কি করেন না? নাজিল করেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন, ও পাহাড়, আমি তোমার উপরে কোরআনুল কারীম নাজিল করতে চাই, তুমি কি অনুমতি দিবে? তখন পাহাড় বলল, ও আল্লাহ, আপনি আমার উপর নাজিল করেন না, আপনি যদি আপনার কোরআন নাজিল করেন আমার উপর, তাহলে আমার পাহাড় ধ্বংস হইতে হবে। সুবহানাল্লাহ। আমি এই কোরআনুল কারীমের মর্যাদা রাখতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে জিজ্ঞাসা করলেন, ও মাটি, তোমার উপরে যদি আমি কোরআনুল কারীম নাজিল করি, তুমি কি আমার কোরআনুল কারীম রাখতে পারবে? তখন মাটি বলল, না আল্লাহ, আমি পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয়ে আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর কি করেছেন? এই কোরআনুল কারীম নাজিল করেছেন। তাই এই জন্য আল্লাহ নবী এত দামি, আমরা এত দামি। সুবহানাল্লাহ। এই মাহে রমজানের মধ্যে যে কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই মাহে রমজান দামি হয়ে গেছে। এই মাহে রমজানের মধ্যে আমরা বেশি বেশি করে ইবাদত করব। মাহে রমজান তো চলে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। এই মাহে রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যদি কোনো বান্দা পবিত্র লাইলাতুল কদরের রজনীর মধ্যে ইবাদত করে ঈমানের সাথে, গুরুত্বের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কবে? অনেকে বলবেন হুজুর লাইলাতুল কদর কি 27তম রজনী? না, লাইলাতুল কদর কোনো 27তম রজনী না। একবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি করেছেন, স্বপ্ন যুগের মধ্যে এই লাইলাতুল কদর কত তারিখে তিনি ওই স্বপ্ন যুগের মধ্যে আল্লাহর নবীকে দেখাইলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা সাহাবায়ে কেরামকে দেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন দুইজন ব্যক্তি তার দরজার সামনে, নবীজির দরজার সামনে কি করতেছিলেন, ঝগড়া করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তির ঝগড়া দেখে তিনি ভুলে গেলেন লাইলাতুল কদরের তারিখটা কবে, ওই তারিখটা কোন দিন, এই কথাটা ভুলে গেলেন। নবীজি বললেন, আমাকে ওই তারিখটা ওই দুইজন ব্যক্তির কারণে আমাকে ভুলে দেওয়া হয়েছে, তোমাদের কল্যাণের কারণে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো আমরা কত তারিখে লাইলাতুল কদর তালাশ করব? তখন আল্লাহর নবী বললেন, তোমরা মাহে রমজানের শেষ দশকের মধ্যে যেগুলো বেজুর রজনী, ওইগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর কি করো, তালাশ করো। সুবহানাল্লাহ। বেজুর রজনী হচ্ছে 21তম রাত, 23তম রাত, তারপর হচ্ছে 25তম রাত, তারপর 27তম, তারপর 29তম। এই 5টি রজনীর মধ্যে আমরা কি করব, লাইলাতুল কদর তালাশ করব। সুবহানাল্লাহ। এই যদি আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারি তাহলে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর নবী বলেন, যারা এই লাইলাতুল কদর তালাশ করবে না তারা হচ্ছে সকল কল্যাণ থেকে, সকল অকল্যাণ থেকে তারা সরে যাবে, তারা দুর্ভাগা হয়ে যাবে। যারা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করবে না তারা দুর্ভাগা, তারা হতভাগা। আমরা কিন্তু সবে বরাত পালন করি, কিন্তু আমরা লাইলাতুল কদর কি করি না, গুরুত্ব সহকারে আদায় করি না। লাইলাতুল কদরের নামাজগুলো আমরা আদায় করি না। আমরা যদি বেশি করে লাইলাতুল কদর আমরা পালন করতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিতেন। লাইলাতুল কদর অনেক দামি একটি জিনিস, অনেক দামি রাত লাইলাতুল কদর। এবার আসেন আমি বলবো, যারা এই লাইলাতুল কদর আপনারা কিভাবে পাবেন, কিভাবে তালাশ করবেন? লাইলাতুল কদর হলো আমরা কিভাবে তালাশ করব, রমজানের শেষ দশকের মধ্যে যারা ইতিকাফ করবে তারা এই লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা রমজানের শেষ দশকে কি করবে, ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেন তারা সরাসরি লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজের মধ্যে এমন একজন মানুষও নাই তারা ইতিকাফ করবে। বড়ই দুঃখ লাগে, বিভিন্ন দেশের মধ্যে যারা যুবক আছে, যারা যুবক ছেলেরা আছে তারা কি করে, ইতিকাফ করে। বিভিন্ন দেশের মধ্যে যুবক ছেলেরা ইতিকাফ করে, মুরব্বী বাবারা ইতিকাফ করে, কিন্তু আমাদের সমাজের মধ্যে যুবক ছেলেরা তো মসজিদে আসে না, তারা ইতিকাফও করে না। তারা বলে শুধুমাত্র মুরব্বী যারা আছে তারা ইতিকাফ করবে না, যারা যুবক আছে, যারা মহিলা আছে, মহিলারাও কিন্তু ইতিকাফ করবে। মহিলারা মহিলাদের ঘরের মধ্যে ইতিকাফ করবে, মহিলারা মহিলাদের ঘরের মধ্যে নামাজি বিছিয়ে তারা ইতিকাফের মধ্যে ইবাদত করবে, ইতিকাফ করে ইবাদত করবে। ইতিকাফ করলে কি সওয়াব, কি লাভ? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা আশরাম ফি রমাদান কানা তাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন যে তাদেরকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়টি হজ? 2টি বড় হজের সওয়াব এবং 2টি উমরার সওয়াব তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এবার আসেন, বর্তমানে কত টাকা হলে আমরা একটু হজ করতে পারবো? হিসাব নাই। কিন্তু আমরা যদি মাত্র 10 দিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে, দুনিয়ার সকল কার্যক্রম থেকে ফারেক হয়ে আমরা যদি মাত্র 10টা দিন আল্লাহর ঘরে অবস্থান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমলনামার মধ্যে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন, আমাকে একজনে বলল যে হুজুর আমরা ইতিকাফের লোক খুঁজে পাই না। আফসোসের বিষয়, কতটা নবীজির জীবনে নবীজি কখনোই ইতিকাফ ছাড়েন নাই। নবীজির জীবনে নবীজি কখনোই ইতিকাফ ছাড়েন নাই। কোন এক কারণে তিনি একবার ইতিকাফ করতে পারেন নাই। পরের বছর তিনি
20 দিন ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। যেদিন যে বছর মৃত্যুবরণ করবেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। নবীজির জীবনে তিনি কখনোই ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা ইতিকাফ করি না। আল্লামা মুফতি মুস্তাকুন নবী বলেন যে নবীজির জীবনে তিনি কখনোই ইতিকাফ করেন নাই, আর আমাদের বাঙালির মুসলমানেরা তারা ইতিকাফ করতে আসে না। সুবহানাল্লাহ। ইতিকাফ অনেক বড় একটি দামি জিনিস। আমরা চেষ্টা করব সকলে ইতিকাফ করার জন্য। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তার জীবনের মধ্যে জাহান্নামকে 3 খন্দক ধরে সরিয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 খন্দক কতটুকু দূরে? তখন আল্লাহর নবী বলেন, আসমান এবং জমিনে যতটুকু দূরত্ব আছে তার মধ্যে জাহান্নামকে ততটুকু দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন কতটা গুরুত্বপূর্ণ ইতিকাফ। ইতিকাফের আমল অনেক বড় গুরুত্বপূর্ণ। যদি যারা ইতিকাফ করবে, আল্লাহর নবী বলেন তারা সবে কদর পেয়ে গেল। আপনি যদি মসজিদের মধ্যে কোনো আমল না করেন, আপনি যদি শুধু বসে থাকেন, আপনার আমলনামার সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। একটা হলো নফল ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা হলো রমজানের শেষ দশক, অর্থাৎ 10 দিন। ওই 10 দিন যদি কোনো জুমার মসজিদে কেউ যদি ইতিকাফে না বসে, তাহলে তার এলাকার সকলে গুনাহগার হবে। আর নফল ইতিকাফ হলো আমরা ওযু করে মসজিদে যখন আসি, যদি আমরা নিয়ত করি, তাহলে আমাদের আমলনামায় ইতিকাফের সওয়াব দিয়ে দেওয়া হবে। আর ওয়াজিব ইতিকাফ হচ্ছে যে আপনি একটা মান্যত করলেন যে আমার অমুক কাজটা যদি পরিপূর্ণ হয়, অমুক কাজটা যদি আমি সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহর ঘরে আমি 2 দিন বা 1 দিন কি করব? ইতিকাফ করব। যদি এই নিয়ত করেন, তাহলে আপনার উপরে ইতিকাফ ওয়াজিব হয়ে যাবে। এই হচ্ছে 3 প্রকার ইতিকাফ। একটা হচ্ছে নফল ইতিকাফ, আরেকটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, 3 নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ। এই হচ্ছে ইতিকাফ 3 প্রকার। এই ইতিকাফ অনেক বড় একটা আমল। রমজানের শ্রেষ্ঠ আমল হচ্ছে ইতিকাফ। ইতিকাফের অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা, নিজেকে কি করা? শৃঙ্খলাবদ্ধ করা। কোন মসজিদের মধ্যে নিজেকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখা ইতিকাফের অর্থ। আসুন আমরা সকলে ইতিকাফের নিয়ত করি। আমরা এখানে এই গ্রামের মধ্যে জানি না কতজন ইতিকাফ বসে, কিন্তু আমাদের এলাকার মধ্যে প্রায় 10 জনের উপরে ইতিকাফে বসে। 10 জনের উপরে। মসজিদের মধ্যে জায়গায় দিতে পারে না ইতিকাফের জন্য, আর লোক সংখ্যা কমিয়ে দেওয়া হয়। 15 জনের উপরেও ইতিকাফে বসে। আমরা ইতিকাফের মধ্যে নিয়ত করব, আমরা ইতিকাফ করার জন্য চেষ্টা করব। আমরা ঘরের মধ্যে মা বোনরা ইতিকাফ করতে পারবে। একটি কোনার ঘরের মধ্যে বসে, যে রুমটার মধ্যে নিরিবিল, ওই রুমটার মধ্যে আমাদের মা বোনরা বসে ইতিকাফ করবেন। আমাদের মা বোনরাও ইতিকাফ করতে পারে। আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনেরা কিন্তু ইতিকাফ করে। মহিলারা যদি ইতিকাফ করে, তাহলে সমাজের মধ্যে কেউ গুনাহগার হবে না। সমাজের মধ্যে থেকে একজন না একজন ইতিকাফ করতে হবে, আর না হয় সকলে গুনাহগার হবেন। একজন আপনারা বের করতে হবে যে ইতিকাফ করবেন শুধুমাত্র 10 দিন। সকল ব্যস্ততা থেকে ফারেক করে শুধুমাত্র 10টা দিন আল্লাহর ঘরে অবস্থান করবে। 20 রমাদান, 20 রমজান মাগরিবের আগে আগে মসজিদে আসবেন। তারপর 29 রমজান বা 30 রমজান যেদিন চাঁদ ওঠে, ওই দিন মসজিদ থেকে বের হয়ে যাবেন। মাত্র 10টা দিন। এই ইতিকাফের ফজিলত অনেক। ফজিলত বলে শেষ করা যাবে না। শুধু ওয়াজ করলেই হবে না, আমল করতে হবে। শুধু ওয়াজ শুনলেন আর মসজিদ থেকে বের হয়ে গেলে কোনো ফায়দা নাই। মসজিদের মধ্যে ইতিকাফ করলে অনেক সওয়াব, অনেক ফজিলত। 10 দিন তো আপনারা অনেক সফরে কাটিয়ে দেন, 10 দিন তো অনেক জায়গায় কাটিয়ে দেন। শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করার জন্য আপনারা 10 দিন আল্লাহ তাআলার ঘরে ইতিকাফ করেন, অনেক ফায়দা হবে। এখানে এমন আসেননি যে ইতিকাফ করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 10 দিন? কেউ আছেন?
আল্লাহ নবী কিন্তু তার জীবনের মধ্যে কখনোই এতেকাফ ছাড়েন নাই। তিনি এত ব্যস্ততা থাকার পরেও তিনি আল্লাহর ঘরে 10টা দিন সময় দিয়েছেন। তিনি এতেকাফ করেছেন, তিনি রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন, তিনি যুদ্ধ চালিয়েছেন, তিনি যুদ্ধের অংশগ্রহণ করেছেন, তবুও তিনি কি করতেন? এতেকাফ করতেন। 10টা দিন মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদের মধ্যে অবস্থান করবেন। 10টা দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনারা মসজিদে চলে আসবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন। এই ইতিকাফ অনেক পুরাতন একটি আমল, এই ইতিকাফ অনেক একটি প্রাচীনতম আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফের গুরুত্ব বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন।